হ্যালো গাইস, দি 100 গার্লফ্রেন্ড হু রিয়েলি লাভ ইউ এর 4 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। 4 নাম্বার এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় রেন্তারো বাইরে আসে, এসে দেখে তার নিউ গার্লফ্রেন্ড মেড বাইরে দাঁড়িয়ে আছে। আর সেই মেয়েটির নাম মেইডো মেই। মেই বলে, আমি আপনাকে পিক করতে এসেছি। তারপরে আমাদের পাঁচটা সিন দেখানো হয়। মেই যখন রেন্তারোকে প্রপোজ করে, তারপরে হারি মেইকে বলে, তুমি একদিনের জন্য রেন্তারোর পার্সোনাল মেড হয়ে যাও, তাহলে তুমি তার সম্পর্কে জানতে পারবে। তারপরে আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়। সেখানে রেন্তারো বলে, হারিসান আমাকে এই সুযোগটি দিয়েছে যেন আমি তার সম্পর্কে জানতে পারি। মেড বলে, রেন্তারো সামা, আপনি কোথায় যেতে চান? রেন্তারো বলে, মেইসান, আপনার যেই জায়গাটি পছন্দ আপনি সেইখানে নিয়ে যান। মেই বলে, আমার সব থেকে বেশি হারি ম্যামকে পছন্দ। এইটা বলে সে হারির বাসার দিকে গাড়ি ঘুরিয়ে নেয়। এটা দেখে রেন্তারো বলে, দাঁড়াও দাঁড়াও, হারি বাদে তোমার আর কি পছন্দ? এটা শুনে মেড বলে, হারি ম্যাম বাদে আমার আপনাকে পছন্দ। এটা বলে সে রেন্তারোর বাসার দিকে গাড়ি ঘুরিয়ে নেয়। রেন্তারো তাকে আবারও থামতে বলে, আর বলে, এইটা বাদে আর কিছু? মেই বলে, আমাকে ক্ষমা করবেন, আমি বলতে পারবো না। রেন্তারো বলে, কোনো সমস্যা নেই। তারপর এই সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তারা দুজন চেরি ব্লসম দেখার জন্য আসে। আর তারা কিছু দূর গিয়ে একটি দোকান থেকে জিনিস নেওয়ার কথা ভাবে। মেই বলে, আমি আপনার সব বিল দিয়ে দেব, তো আপনি কি কি নিতে চান? রেন্তারো এটা শুনে ভাবতে লাগে, যদি সবকিছু এইভাবে চলতে থাকে তাহলে সে পুরো দিন আমার কথা শুনতে থাকবে, কিন্তু আমি এটা একদমই চাই না। আমি চাই সে একটি নর্মাল মেয়ের মতন আমার সাথে সময় কাটাক। এটা ভেবে সে মেয়েকে তার হাতের রান্না খাবার খাওয়ানোর কথা বলে। আর মনে মনে বলে, আমি মেইসানকে দিয়ে যদি এমন কাজ করাতে পারি যেটা সে করতে পারবে না, তাহলে সে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু মেয়ের রাজি হয়ে যায়। আর এটা শুনে রেন্তারো অবাক হয়ে যায় আর বলে, আমি তোমার হাতের রান্না করা খাবার 1 মিনিটের মধ্যে চাই। মেই এটার জন্য রাজি হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় মেই তার হাতের রান্না করা খাবার নিয়ে আসে। আর সেটা নিয়ে আসতে তার 40 সেকেন্ডের মতন সময় লাগে। রেন্তারো অবাক হয়ে যায় আর বলে, তুমি এত কম সময়ে তোমার হাতে বানানো খাবার কি করে নিয়ে আসলে? মেই লজ্জা পেতে লাগে আর বলে, আজকে সকালে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম, সেই জন্য আমি আপনার জন্য আগেই খাবার বানিয়ে রেখেছিলাম। এটা শুনে রেন্তারো লজ্জা পেতে লাগে আর মনে মনে বলে, আমি যদি না বলতাম তাহলে সে তো এই খাবারটি লুকিয়েই রাখতো। তারপরে সেই খাবার খেতে লাগে আর সে পুরো খাবার খেয়ে নেয় এবং তার সেই খাবারটি অনেক ভালো লাগে। তারপরে তারা বসে থেকে চেরি ব্লসমের মজা নিতে থাকে। রেন্তারো মেয়েকে বলে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? মেয়ে লজ্জা পেয়ে বলে, আমি চাই আপনি আমাকে কোনো কাজ দিন। আপনি আমাকে দিয়ে যেই সব কাজ আপনি করাতে চান সেই সকল কাজ আমাকে বলতে পারেন। এটা শুনে রেন্তারো নার্ভাস হয়ে যায় আর ভাবতে লাগে, তাহলে আমি এখন মেইচানকে কি অর্ডার করব? সে সামনে একটি ফুল দেখতে পাই আর মেয়েকে বলে, তুমি সেইখানে থাকা ফুলটি নিয়ে আসো। মেয়ে সেই ফুলটি নিয়ে এসে দেয়। সে মনে মনে বলে, আমি এইসব তাকে দিয়ে কি করাচ্ছি? এইসব দেখে আমার নিজের উপরে রাগ হচ্ছে, কারণ নিজের গার্লফ্রেন্ডের সাথে এমন ডগের মতন ব্যবহার করা উচিত না। এটা বলে সে দাঁড়িয়ে পড়ে আর বলে, এই ফুলটি তুমি যত দূরে পারো ছুঁড়ে মারো। মেয়ে সেই ফুলটি ছুঁড়ে মারে আর রেন্তারো দৌড়ে গিয়ে সেই ফুলটি নিয়ে আসে আর মনে মনে বলে, এখন আমাদের মধ্যে সবকিছু বরাবর হয়ে গেছে। মেয়ে বলে, আপনি কি একটি কথা বলতে পারবেন, আমরা এখানে করছিটা কি? আমি চাই আপনি আমাকে ভালো কিছু অর্ডার দিন। রেন্তারো ভাবতে লাগে আর বলে, তুমি সবার অর্ডার শুনো কেন? আমি চাই তুমি নিজের কথা শুনো। মেই বলে, আমি এমনটা করতে পারবো না। তারপরে আমাদের তার 5টি সিন দেখানো হয়। সেখানে সে বরফের ঝড়ের মধ্যে একা পড়ে থাকে। তারপরে প্রেজেন্টে মেই বলে, আমি শুধু হারি ম্যাম আর আপনার কথা শুনবো। এটা শুনে রেন্তারোর মাথায় একটি আইডিয়া আসে আর সে বলে, ঠিক আছে, আমি তোমাকে অর্ডার দিচ্ছি। এরপর থেকে তুমি আমার কোনো কথা শুনবে না, আমি যেটা বলবো সেটা পূরণ করবে না। মেয়ে এটা শুনে কোনো কিছু করে না আর একটি জায়গায় চুপচাপ বসে থাকে। রেন্তারো বলে, তোমাকে অনেক কিউট লাগছে। এটা শুনে মেই দাঁড়িয়ে পড়ে। রেন্তারো বলে, তোমাকে এখনো কিউট লাগছে। মেয়ে এটা শুনে তার পিছে চলে যায়। রেন্তারো বলে, এইবার আমার অদ্ভুত লাগছে। সে রেন্তারোর থেকে দূরে চলে যায়। রেন্তারো বলে, এখনো তোমাকে কিউট লাগছে। মেই একটি গাছের পিছে চলে যায়। রেন্তারো বলে, তোমাকে এখনো কিউট লাগছে। এটা শুনে মেই কার নিয়ে হাহারির বাসায় চলে যায়। হাহারি মেয়েকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? তোমার তো এখন রেন্তারোর সাথে থাকা দরকার। মেই বলে, আমি রেন্তারো চানের অর্ডার ভালোভাবে পূরণ করতে পারছি না। তখনই হাহারির ফোনে রেন্তারোর কল আসে আর হাহারি ফোনটি মেয়েটিকে দিয়ে দেয়। আর রেন্তারো মেয়েকে বলে, তোমার জন্য আমার হৃদয় অনেক জোরে জোরে লাফাচ্ছে। এইটা শুনে মেয়ে মন খারাপ করে আর কান্না করতে লাগে এবং বলে, আমি রেন্তারো চানের অর্ডার ভালোভাবে পূরণ করতে পারছি না। হাহারি বলে, আমি জানি না তোমরা কি করছো, কিন্তু তোমার এখানে থাকা ঠিক না। তুমি তাড়াতাড়ি রেন্তারোর কাছে যাও। তারপরে আমাদের দেখানো হয় মেয়ে আবারও রেন্তারোর কাছে আসে। রেন্তারো তাকে
তাকে বলে, মেই-চান, আমি এখন কি করব? তুমি তো আমার অর্ডারই পূরণ করতে পারছো না। মেই বলে, আমাকে ক্ষমা করুন, আমি আপনার কোনো কাজে আসতে পারছি না। আপনার যেন আর কোনো সমস্যা না হয় সেজন্য আমি আমার নিজের জীবন নিয়ে নেব। রেন্তারো দাঁড়িয়ে পড়ে আর বলে, তুমি যদি মারা যাও তাহলে তুমি কখনোই আমার কাজে আসবে না। আর তুমি যদি আমার কাজে না আসো বা আমার অর্ডার পূরণ না করো তাও আমি তোমাকে ভালোবাসবো। এটা শুনে মেই খুশি হয় আর তার পাস্টের কথা মনে পড়ে যায়, যেখানে মেই বরফের ঝড়ের মধ্যে পড়েছিল। তখন তার কাছে হারি আসে আর সে তখনও বলছিল, আমি মারা যাব, কিন্তু হারি তাকে তার কাছে রাখে আর তার খেয়াল রাখে। রেন্তারও বলে, আমি তোমাকে পছন্দ করি আর তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। এটা শুনে মেই খুশি হয়ে যায় আর বলে, আপনি যা বলবেন তাই হবে। রেন্তারও বলে, আমি চাই তুমি আমার অর্ডার ফলো করো না। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় রেন্তারও সব গার্লফ্রেন্ডের মতন করে মেয়েরকেও সবার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু সবাই আগে থেকে এটা জানতো, সেই জন্য তারা তেমন কোনো রিয়াকশন দেয় না। তখনই হারি বলে, মেয়েটা আমাদের গ্রুপে জয়েন হয়ে গেছে, তো কেননা তোমরা সবাই মেয়েটির জামা কাপড় পরো। এটা শুনে কারণে বলে, আমি এটা কখনোই পরবো না। রেন্তারও বলে, তোমাদের সবাইকে মেয়েটির জামা কাপড়ে অনেক ভালো লাগবে আর অনেক সুন্দর লাগবে। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই মেয়ের জামা কাপড় পরে নেয় আর তারা মেয়ের জামা কাপড় পরে অনেক কিউট লাগছিল। রেন্তারও তাদেরকে দেখতেই থাকে আর হারি তাদের সবার ছবি তুলতে থাকে। তারপরে হারি বলে, কেননা আমরা একটি গেম খেলি যার নাম হবে মেড শট আউট উইথ ওয়াটার গান। এটাতে যাদের জামা কাপড় ভিজে যাবে তারা হেরে যাবে আর এটাতে যে জিততে পারবে তাকে রেন্তারোর একটি হাগার কিস দেওয়া হবে। এটা শুনে সবাই রাজি হয়ে যায়। তারপরে রেন্তারো গেমের জন্য একটি স্যুট পরে আসে আর তাকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায় আর বলে, তাকে অনেক হ্যান্ডসাম লাগছে। তারপরে রেন্তারো গেমটি শুরু করে দেয় আর কারণে মেয়েটির দিকে দৌড়ে আসতে থাকে এবং তার উপরে শুট করতে থাকে, কিন্তু মেয়েট খুব সহজে তার হামলাকে ডস করে দেয়। তারপরে মেই কারানের উপরে অ্যাটাক করে, কিন্তু কারানেও সেটা থেকে বেঁচে যায়, কিন্তু সে এমন একটি পজিশনে চলে আসে যে এটা থেকে সে উঠতে পারছিল না। আর এটার ফায়দা নিয়ে কুসুরি তাকে ওয়াটার গান দিয়ে ভিজিয়ে দেয় আর তাকে আউট করে দেয়, কিন্তু তখনই নানু এসে কুসুরিকে আউট করে দেয় আর হারি তাতে ছবি তুলতে থাকে আর মজা নিতে থাকে। আর তাকে মজা নিতে দেখে কুরুমি রেগে যায় আর তার উপরে হামলা করতে লাগে। তখনই হারি একটি খাবার বের করে আর কুরুমির দিকে দেয়। খাবারটি দেখে কুরুমি সেটা খেতে লাগে আর সে হারির জালে ফেসে যায় এবং হারি তাকে আউট করে দেয়, কিন্তু তখনই নানো তার দিকে আসতে থাকে, কিন্তু হারিকে বাঁচানোর জন্য মেই তার দিকে অ্যাটাক করে আর নানো সেই অ্যাটাকটির আগেই ক্যালকুলেশন করে ফেলে এবং সেটা থেকে বেঁচে যায় আর মেডের দিকে অ্যাটাক করে, কিন্তু মেড সেই অ্যাটাকটি ডস করে ফেলে আর তাদের মধ্যে সত্যিকারের যুদ্ধ লেগে যায়। তারা একে অপরকে অনেক ভালো টক্কর দিতে থাকে, কিন্তু নানোর মাথা কাজ করে না আর সে শিজুকাকে দেখতে পায় এবং তার দিকে আসতে থাকে। এটা দেখে শিজুকা অনেক ভয় পেয়ে যায় আর এইদিকে ওইদিকে শুট করতে লাগে, কিন্তু নানো তার কাছে চলে আসে আর তাকে শুট করতে যাবে, তখনই উপর থেকে তার উপরে পানি এসে পড়ে আর নানো আউট হয়ে যায়। এটা দেখে কুরুমি কোনো কিছু বুঝতে পারে না আর বলে, এই হিট নানোকে কিভাবে লাগলো। রেন্তারো বলে, শিজুকা যখন ভয় পেয়ে এইদিকে ওইদিকে শট করছিল তখন তার শট উপরে চলে গিয়েছিল আর নানো সেখানে আসার সাথে সাথে তার উপরে সেটি এসে পড়ে, কিন্তু এর কারণে তার নিজের পানি নিজের উপরে পড়ে যায়, যার কারণে সেও আউট হয়ে যায়। আর এইদিকে হারির পিছে হাকারি চলে আসে। মেড বলে, হারি ম্যাম, আমি আপনাকে কোনো কিছু হতে দিব না। হাকারি মেডকে ব্ল্যাকমেল করে আর বলে, তুমি নিজেকে শুট করো, না হলে আমি তোমার ম্যামকে শুট করে দেব। মেড এটা শুনে গান নিজের দিকে করে, কিন্তু তখনই হারি বলে, তোমার এটা করার দরকার নেই। এটা বলে সে নিজেকে শুট করে আর আউট হয়ে যায়। এটা দেখে মেয়ে পাগল হয়ে যায় আর হাকারিকে সে শট করে দেয় আর সে তার ম্যামকে বাঁচানোর জন্য তার কাছে যায় এবং তাকে ধরে, যার কারণে তারও জামা কাপড় ভিজে যায় আর লাস্টে গিয়ে কেউ এই গেমটি জিততে পারে না। রেন্দারো বলে, তোমাদের মধ্যে কেউ এই গেমটি হারেনি, তোমরা সবাই অনেক ভালো খেলেছো, সেজন্য তোমরা সবাই এই গেমটি জিতে গিয়েছো। তারপরে আমাদের দেখানো হয় জিতার খুশিতে রেন্দারো সবাইকে হাগ আর কিস করে আর এর কারণে মেড আর রেন্দারোর ফার্স্ট কিস হয়ে যায়। তারপরে সবাই মেয়েকে জিজ্ঞাসা করে, মেড সান, আপনি হারিস আমার মেড কেন হয়েছেন? মেয়ে তাদের সবাইকে সবকিছু খুলে বলে আর তারা সবাই এটা শুনে ইমোশনাল হয়ে যায় এবং কান্না করতে লাগে। মেই বলে, হারিসান আমার জান বাঁচিয়েছে, সেজন্য আমি তার আজীবন কৃতজ্ঞ থাকবো। হারি বলে, আরে তুমি এইভাবে বলো না, আমি তো তোমাকে আমার নিজের মেয়ের মতন মনে করি আর টাকা দিয়ে কখনো কাকে বাঁচানো যায় না। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।